Shri Krishna Govinda Hare Murari He Nath Narayana Vasudeva Shri Krishna Govinda Hare Murari He Nath Narayana Vasudeva कहीं जन्म कहीं परारी वंदे ग्रह के तुम अवतारी कहीं जल में कहीं परारी देखो আমার সোনাকে আমার ছোট্ট গোপালকে দেখো তোমরা সবাই আজ গোপালকে তোমাদের দেখালাম গোপাল এখন স্নান করে উঠেছে সকালবেলা গোপালকে গা মুছিয়ে দেওয়া হয়েছিল আর এখন দেখো স্নান করেছে বুঝেছো এবার কিন্তু আমি ওকে জামা পরাবো না প্যান্টটি পরিয়ে দেবো এই গরমের মধ্যে ওর ভীষণ কষ্ট হচ্ছে তাই না গোপাল কষ্ট হচ্ছে তো এই দেখো দেখেছো প্যান্টি পরিয়ে দিয়েছি কেমন লাগছে সবাই একটু কমেন্ট করে বলো আমার গোপাল সোনাকে কেমন লাগছে বলো গোপাল বলো সবাইকে বলতে বলো বলো হরে কৃষ্ণ সবাই বলো হরে কৃষ্ণ চলো একটা চন্দনের টিপ পরিয়ে দিই ব্যাস চলো ওম নমঃ শিবায় ওম নমঃ শিবায় ওম নমঃ শিবায় ওম নমঃ শিবায় ভোলেনাথ ঠান্ডা হও মাথা ঠান্ডা করো তুমি ঠান্ডা হলেই পুরো বিশ্ব ঠান্ডা হবে ঠান্ডা হও শান্ত হও তুমি আর হ্যাঁ আমার মাথাটাকে একটু শান্ত করে দিও আমি তো খুব অশান্ত মাথা গরম করিও না হ্যাঁ এই দেখো সবাইকে ভালো রাখো এই যে দেখেছো আমার ভোলেনাথকে এই দেখো চন্দন লাগানো আছে শুধুমাত্র ব্যাস কত ফুল এনেছে আজকে দেখেছো অনেকগুলো ফুল হয়েছে আজ এইটা দেবো সাইডে ওখানটায় দেবো চলো বাবা তারকনাথকে তুলে দিই এক স্থানে চলো
এরপর কার পালা বলো তো? এই যে তারা মা। তো আমি আমার ঠাকুরগুলোকে কিভাবে স্নান করাই আজকে শুধু তোমাদের সাথে সেটুকুই শেয়ার করলাম। মায়ের পায়ের জবা হয়ে ওঠে না ফোটে মন, আমার মায়ের পায়ের জবা হয়ে ওঠে না ফোটে মন, তার গন্ধ না থাকে যা আছে সে নয় রে ভুয়া বরং গন্ধ না থাক, ও তার গন্ধ না থাকে যা আছে সে নয় রে ভুয়া বরং মায়ের পায়ের জবা হয়ে ওঠে না ফোটে, আমার মায়ের পায়ের জবা হয়ে ওঠে না ফোটে। চলো মাকেও রেখে দিই এবার মায়ের জায়গাতে। তো এই যে আমার গোপাল সোনা এখানে বসে আছে, দেখেছো তো? আর এই যে এখানে আছে রাধা মাধব, এই যে ওই দুটো রাধা মাধব, এটা গীতা, এখানে আছে গোপীনাথ, পঞ্চতত্ত্ব, জগন্নাথ দেব, গণেশ, লক্ষ্মী, বাবা লোকনাথ, বিশ্বকর্মা, আর আছে এদিকে সিংহাসনে এই যে তারা মা, এই যে অন্নপূর্ণা, বাবা তারকনাথ, আর এই দেখো এখানে আমার ভোলেনাথ। দেখিয়ে দিলাম। এবার এই যে প্রসাদ সাজানো হয়ে গেছে এখানে আমার, একটু এটাকে সরিয়ে দিই। তো যাই হোক, এই যে দেখতে পাচ্ছ এখানে প্রসাদ সাজানো হয়ে গেছে, এবার ফুল নিবেদন করলে কিন্তু হয়ে যাবে। তো চলো আমি পুজোটা সেরে নিই। তো বন্ধুরা দেখতে পারলে আমি ঠাকুরকে কিভাবে স্নান করিয়ে তাকে পুজো দিয়ে নিলাম। তো এই যে দেখতেই পাচ্ছ আমি তাকে কিন্তু ফুল নিবেদন করে দিয়েছি, কত সুন্দর লাগছে দেখতে। হ্যাঁ, আজকের ব্লগটা একটু অন্যরকম, আজকে আর রান্নার রেসিপি নিয়ে আসিনি, তার কারণটা একটাই যে আমার শরীরটা খুব একটা ভালো নেই, তাই রান্নার ভিডিওগুলো আর তোমাদেরকে দিতে পারছি না। তো এতদিন যতগুলো ভিডিও দেখেছো সব কিন্তু আমার আগে থেকে তুলে রাখা ছিল, মানে করা ছিল, সেগুলোই কিন্তু আমি দিয়েছিলাম। আর বেশ কিছুদিন ধরে শরীরটা ভালো নেই জন্য কিন্তু আর রান্নার রেসিপি সেরকম নেই কিছু আমার হাতের কাছে, তাই কিন্তু এই যে পুজো দিচ্ছি এটাই একটু দেখিয়ে দিলাম। তো তোমরা কিছু মনে করো না প্লিজ, কটা দিন একটু কষ্ট করে এই ব্লগগুলো দেখে নাও, তারপর আমি আবারও ফিরে আসবো তোমাদের নতুন নতুন রেসিপি নিয়ে। তো যাই হোক, একটা লাইক এখনও যারা করোনি তারা প্লিজ একটা লাইক করে ফুল ওয়াচ করে যেও, আর যারা নতুন আছো তারা প্লিজ একটা সাবস্ক্রাইব করে দিও। আর কথা না বাড়িয়ে আজকের মতো এই অবধি, দেখা হবে নতুন কোনো দিন নতুন কোনো ব্লগের সাথে। ততক্ষণ সবাই সুস্থ থাকবে, ভালো থাকবে, এই জানিয়ে আজকের মতো বিদায় নিচ্ছি আমি নূপুর। তো চলো আজকের মতো কিন্তু এই অবধি, টাটা, বাই বাই এবং নমস্কার।